আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় জান্নাতুল বাগের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার পুত্রবধূ। তবে হ্যাঁ, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার পালিত পুত্রের স্ত্রী। বর্তমান সময়ে নাস্তিকেরা এই ঘটনাটি নিয়ে অনেক বিতর্ক করে চলেছেন। এই সকল নাস্তিকেরা আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ঘটনা না জেনেই উল্টাপাল্টা মন্তব্য করতে থাকেন। তাই এই সকল নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের জান্নাতুল বাগের আজকের এই ভিডিও। আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। ঘটনাটি হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল। জাহিলি যুগে পালিত পুত্রকে নিজের ঐশ্বর্যাত পুত্রের মতো মনে করা হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বন্দী হন। হাকিম ইবনে হেজাম ইবনে খুলাইদ তাকে ক্রয় করে স্বীয় ফুপু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য তাকে দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিয়ে পুত্র হিসেবে গ্রহণ করেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন। তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান পান। অতঃপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তোমরা ইচ্ছা করলে বিনিময় ছাড়া তাকে নিয়ে যেতে পারো, অথবা ইচ্ছা করলে আমার কাছেও রেখে যেতে পারো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চান এবং তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়েদকে রেখে যেতে পছন্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে কুরাইশ গোত্র, তোমরা সাক্ষী হয়ে থাকো, জায়েদ আমার পুত্র, সে আমার ওয়ারিশ হবে আর আমিও তার ওয়ারিশ হব। অতঃপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান। বলা বাহুল্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা ছিল নবুয়ত প্রাপ্তির আগে। অষ্টম হিজরির জমাদিউল আওয়াল মোতাবেক 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সংঘটিত মুতার যুদ্ধে সিরিয়ায় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি নিয়োগ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ছেলে জায়েদ। সে শহীদ হলে দায়িত্ব পালন করবে জাফর, এবং জাফর শহীদ হলে আব্দুল্লাহ ইবন রাওয়াহা। এ যুদ্ধে 3 জনই শহীদ হন। তাদের শহীদ হওয়ার সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি ক্রন্দন করেন এবং শোক প্রকাশ করেন। পুত্র বলে স্বীকার করলে পুত্র হয় না। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয় ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। সূরাতুল সিজদা আয়াত নম্বর 5। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে স্বীয় পিতা ছাড়া অন্যের বলে ডাকে তার জন্য বেহেশত হারাম। বুখারী শরীফ হাদিস নম্বর 4326। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কাউকে স্বীয় পিতামাতা ছাড়া অন্যের বলে ডাকা জায়েজ নয়। যে ব্যক্তি জেনে বুঝে ডাকলো সে কুফরি করলো। বুখারী শরীফ হাদিস নম্বর 3508। জাহেলি যুগের প্রথা ছিল যে যদি কোনো ব্যক্তি অন্য কারো পুত্রকে পোষ্যপুত্র রূপে গ্রহণ করত, তাহলে এই পোষ্যপুত্র তার প্রকৃত পুত্র বলে গণ্য হতো। এই পোষ্যপুত্র সব ক্ষেত্রে প্রকৃত পুত্রের মর্যাদাভুক্ত হতো। তারা প্রকৃত সন্তানের মতো সম্পদের অংশীদার হতো এবং বংশ ও রক্তের সম্পর্কের ভিত্তিতে যেসব নারীর সঙ্গে বিয়ে শাদী হারাম, এই পোষ্যপুত্রের সম্পর্কের ক্ষেত্রেও এরূপ মনে করা হতো। বিবাহ বিচ্ছেদ সংঘটিত হওয়ার পর ঐরজাত পুত্রের স্ত্রীকে বিয়ে করা যেরূপ হারাম, অনুরূপভাবে পালক পুত্রের তালাক প্রাপ্তা স্ত্রীও হারাম বলে মনে করা হতো। ইসলাম চিরতরে এ প্রথাকে বিলুপ্ত করেছে। এখন আসা যাক জয়নবের সঙ্গে জায়েদের বিয়ের ঘটনাতে। জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনে পদার্পণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ফুফাতো বোন জয়নব বিনত জাহশকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান।
জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সেহেতু হযরত জয়নব ও তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন। আমরা বংশমর্যাদায় তার চেয়ে শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হয়। সূরাতুল আহজাব আয়াত নম্বর 36। জয়নব ও তার ভাই এই আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। অতঃপর ৪র্থ হিজরিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিয়েতে মোহরানা ধার্য করা হয় 10 দিনার, যা প্রায় 4 ভরি স্বর্ণ পরিমাণ ও 60 দিরহাম বা 18 তলা রৌপ্য পরিমাণ। তাছাড়া দেওয়া হয়েছিল একটি ভারবাহী জন্তু, কিছু গৃহস্থালীর আসবাবপত্র, আনুমানিক 25 সের আটা ও 5 সের খেজুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারেসার সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব, গোত্রগত মর্যাদা ও আনুগত্যের শৈথিল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয় যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দেবেন, অতঃপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন। একদা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হযরত জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ওহীর মাধ্যমে অবগত হয়েছিলেন, তারপরও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন। একটি হলো তালাক দেওয়া যদিও শরীয়তে জায়েজ, কিন্তু তা অপছন্দনীয় কাজ, এবং অপরটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এরূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবের পানি গ্রহণ করেন, তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী এ অপবাদ রটাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রবধূকে বিয়ে করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম হিজরিতে মদিনায় জয়নবকে বিয়ে করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৮ বছর, আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ৩৫ বছর। এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তাআলার নির্দেশে। তিনি ইরশাদ করেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, তখন আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন, যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে পত্নীত্বে বরণ করতে হবে। আপনি লোকনিন্দার ভয় করছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। সূরাতুল আহজাব আয়াত নম্বর ৩৭। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পায়। তারা প্রচার করতে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই নারী লোলুপ যে স্বীয় পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন। তখন মহান আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরাতুল আহজাব আয়াত নম্বর ৪০। আল্লাহ তাআলা একাধিক বিয়ের ব্যাপারে তার নবীর জন্য যা নির্ধারণ করেছেন তাতে তার কোনো বাধা নেই। আগের নবীদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত নিয়ম। আল্লাহ তাআলার আদেশ নির্ধারিত এবং অবধারিত। সূরাতুল আহজাব আয়াত নম্বর ৩৮। যেমন দাউদ আলাইহি ওয়াসাল্লামের ছিল ১০০ জন পত্নী, ৩০০ জন উপপত্নী। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ছিল ৩০০ পত্নী এবং ৭০০ জন উপপত্নী। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের বৈশিষ্ট্যগুলো হলো: ১. এ বিয়ে হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। ২. পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না। জাহিলি যুগে এই কুসংস্কারকে বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে। ৩. দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক, তাই এই বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে। ৪. এ বিয়ের পর পর্দার আয়াত তথা সূরা আল আহজাবের ৫৩ নম্বর আয়াত নাজিল হয়। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের দরজায় কম্বলের পর্দা ঝুলিয়ে দেন। ৫. হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ৩টি বৈশিষ্ট্য, তা হলো: ১. আমার দাদা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা একজন। ২. আমার বিয়ে হয়েছে আকাশে। এবং ৩. আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। কুরআন মাজিদের কোথাও জায়েদ ইবনে হারিসার নাম ছাড়া অন্য কোনো সাহাবীর নাম নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনের একটি বিবাহ মহান রব্বুল আলামিনের আদেশ ছাড়া করেননি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার এবং আপনার চাইতেও অধিকতর জ্ঞানী, এবং কোন কাজটি করলে ভালো হবে সেটি একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই নাস্তিকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যদি আমাদের ইসলাম ধর্মকে বিশ্বাসী না করেন তাহলে করবেন না, কিন্তু কোনো কিছু না জেনে আমাদের প্রিয় নবী বা আমাদের ধর্মের নামে কখনো কোনো মিথ্যা রটাবেন না। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের ইসলাম ধর্ম আমাদের প্রাণের চাইতে অনেক বেশি প্রিয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নিকট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারণ ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বিয়ের ঐতিহাসিক ঘটনাটি জানতে পারবে সকলেই। আর হ্যাঁ, আপনাদের সকলের নিকট ছোট্ট একটি অনুরোধ, ইসলামের দাওয়াত সকলের নিকট পৌঁছে দেওয়ার জন্য হলেও আমাদের জান্নাতুল বাগী ইসলামিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ইসলামিক ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।